নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক 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 ওয়েলকাম। কয়েকটা দিন যাবৎ আমাদের যে কিভাবে দিনটা কেটেছে সেটা শুধুমাত্র হয়তো আমরা ছাড়া আর কেউই বুঝতে পারবে না। তো আজকে শেয়ার করব সন্ধ্যাবেলার পরের থেকে আমার কী কী কাজ থাকে সংসারে সেইগুলোই। সকালের দিক থেকে তো তেমনভাবে কোনো কাজ করতেই পারছি না, যেহেতু বাবানকে সবসময়ের জন্য আমাকেই সামলাতে হচ্ছে। কোনো মতে একটু সেদ্ধ ভাত নামিয়ে রেখে দিচ্ছি আর সবসময়ের জন্য ওকে আমার কাছেই রাখছি। দেখবে বাচ্চা যখন শরীর খারাপ হয় তখন কিন্তু বাচ্চার যেহেতু ভালো লাগে না, সেই জন্য কিন্তু মায়েদেরও কোনো কিছুই ভালো লাগে না, না কোনো কিছু কাজ বাজ করতে ভালো লাগে না, মন মেজাজ ভালো লাগে। তো আমার ক্ষেত্রেও সেম একই জিনিস হয়েছে। বাবুর শরীরটা যেহেতু এতটাই খারাপ যে ওর শরীরটা ভালো না দেখে আমারও কেন জানি না, আমার একদমই ভালো লাগছে না। না পারছি কোনো কাজে মন দিতে, না পারছি কোনো কিছু ঠিকঠাক করতে, কিন্তু করতে তো হবে কোনো মতে ওর বাবুর কাছে রেখে তবে আমি আসছি ওর খাবার দাবার করতে। আর যেহেতু বাবান ওর বাবাকে অনেক মাস পরে পেয়েছে, তো বাবাকে ছাড়া মনে হয় ও কিছুই এখন বুঝছে না, মানে আমাকে না হলেও চলবে এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে। তবুও মানে যেহেতু বাবার তাও বাইরে ঠাইরে যেতে হয়, সেই জন্য তখন সেই সময়টুকু আমি রাখি, বাট দুজন আমি অল্টারনেট করে রাখছি বলে চাপটা একটু কম হচ্ছে। তো এইদিকে রাত্রেবেলার দিকে বাবানের জন্য করছি একটু ঝিঙে। আর প্রথমে ভেবেছিলাম একটা তরকারি করে দেবো, কিন্তু পরে গিয়ে ভাবছি যেহেতু বাবান তরকারি কিছুই খেতে চাইছে না, মানে ভাতও খেতে চাইছে না। ও যখন থেকে আর কি দাঁত উঠেছে তারপরের থেকে না আমি ওকে ভাতটা হাতে চটকেই খাওয়াতাম, বা কখনো কখনো ছাঁকনিতে হালকা দানা থাকতো সেইভাবেই খাইয়েছি। কিন্তু এখন সেরকম, যেহেতু এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, ওইভাবে তো খাবার খায় না। তো ভাত মেখে দিতাম নর্মালি যেরকম সেরকমভাবেই খেত, কিন্তু এখন শরীরটা খারাপের জন্য কিছুতেই খেতে চাইছে না। তো ওই জন্য ভাবলাম না সব কিছু দিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে দিই, তাহলে খাওয়াতে সুবিধা হবে, যেহেতু পুরো একদম ভাতের বলতে পারো একটা জুস বানিয়ে ওকে খাওয়াতে হচ্ছে। আর এদিকে সন্ধ্যাবেলায় করেছিলাম একটু চা পাতা একদমই না থাকার কারণে কোনো মতে একদম জোরসোভাবে চাটা খেতে হয়েছে। রাত্রেবেলার বাবা আসার সময় চা পাতা নিয়ে আসলো, চায়ের কিছুটা অংশ ছিল, ভাবলাম ফেলে না দিয়ে একবার একটু ওর মধ্যে চা পাতা দিয়ে আর একটু করে নিই। আর এদিকে দুপুরবেলার দিকে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো কিছুই আমার তাকে তোলা হয়নি, আর এই কাজটা আমি না করলে মনে হয় না আর কেউ করবে। তো এই বোরিং কাজটা আমাকে এখন করতেই হচ্ছে। হ্যাঁ, যখন বাবানের শরীরটা ভালো থাকে তখন আমার সত্যি কথা কোনো কাজ করতে আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু যখন ওর শরীরটা খারাপ থাকে তখন কিন্তু আমার কোনো কিছু করতে একদমই মন চায় না। আর এটা যে শুধু আমার একার ক্ষেত্রে হয় তা না, প্রত্যেকটা মায়ের সাথেই একই জিনিস হয়। তো গোছাতে গোছাতে বাবানের এই জিনিসটা আমার চোখে পড়লো। গিয়েছিলাম ওকে নিয়ে একটু বনগায় আমার একটা মেকআপের একটা জিনিস কেনার জন্য। তো সেখানটায় গিয়ে উনি বায়না ধরেছিলেন আইসক্রিমের এই বক্সটা কিনে দেওয়ার, বাড়িতে এসে নাকি আইসক্রিম বানাবে। তো যাই হোক একদিনকে করে দিয়েছিলাম, তরমুজ দিয়ে একটা জুস বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম, ভালো তো হয়নি খেতে একদমই। তো যাই হোক তারপর থেকে আর আইসক্রিমের বায়না চলে গিয়েছে। আর এইদিকে বসিয়ে দিয়েছি রাত্রেবেলা সবার জন্য ভাত, যেহেতু রাত্রেবেলা অল্প কয়েকজন খায় তো সেই জন্য ছোটো হাঁড়িতে করলেই হয়ে যায়। বাট দুপুরবেলার দিকে বড় একটা হাঁড়িতে দুবার করে আমাকে ভাত করতে হয়, তো সেই জন্য একটু চাপটা পড়ে যায়। বাট এই কয়েকটা দিন শরীরটা খারাপের জন্য আমি তো কোনো দিকেই কিছু করতে পারছি না। আর এইদিকে দেখো ঘরের মধ্যে এতগুলো বোতল জমা হয়ে গিয়েছে, সমস্ত কিছু আজকে ধুয়ে টুয়ে রাখছি, যেহেতু আজ শরীরটা বাবানের একটু ভালো আছে সেই জন্য। ওর বোতল আমার সবার, মানে আমাদের ঘরে যা যার বোতল থাকে, মানে আমার ওর বাবার বাবানের তিনজনের বোতল যেহেতু আলাদা আলাদা, তো ওই জন্য সমস্ত কিছু আজকে ধুয়ে ঠুয়ে রেখে দিচ্ছি। ওইদিকে আজকে একটু শরীরটা ভালো লাগছে বলে বাবার সাথে বসে বসে একটু টিভি দেখছে, একটু খেলা করছে। আর এদিকে দুপুরের খানিকটা ভাত ছিল, তো সেইটা এখন ঢেকে ঢেকে রেখে দেবো। শীতকাল হলে তো খাওয়াই যেত না, এতটাই শক্ত কড়মড়ে হয়ে যায়। ওইদিকে রান্নাঘরের কাজবাজ তো মোটামুটি হয়ে গিয়েছে। তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো দুপুরে তরকারি ছিল, কিন্তু আমার দুপুরে তরকারি দিয়ে আমার একদমই খেতে ইচ্ছা করছিল না। দুপুরে তো সবার জন্য রান্নাটা আমার শাশুড়ি মাই করে থাকেন, আমি খুব কম দিনই হয়তো আমি রান্নাটা করি, যেহেতু অত লোকের রান্নাবান্না সত্যি কথা আমি পেরে উঠি না আমার বাচ্চাকে নিয়ে। কারণ মাঝে একদিন হয়েছিল কি, আমাদের বাড়ির পাশে বিশাল বড় দুটো পুকুর আছে, একদম বাড়ির গায়ের সাথে লাগোয়া একটা পুকুর আছে, তো চার সাইড দিয়ে আমার নেট দিয়ে ঘেরা। বাট তারপরেও ছেলে কি করে বেরিয়ে গিয়েছিল আমি জানি না। আমি তখন বাড়িতে সবার জন্য আর কি, তখন বাবানের বাবা বাড়িতে নাই, আমি সবার জন্য রুটি করছিলাম, হঠাৎ করেই শুনি চিৎকার। বাইরে গিয়ে দেখি বাবু পুরো পুকুরের ধার দিয়ে হাঁটছে, আর তখন পুকুরের কানায় কানায় একদম জল। ভগবান সেদিনকে হয়তো রক্ষা ছিলেন, ওর পাশে ছিলেন, তাই হয়তো সেদিনকে কিছু হয়নি। তারপরে থেকে আমাকে আমার বাড়ির পাশেরই একটা কাকিমা বলেছিল যে বৌমা একবেলা না খেয়ে থাকবে তাও ঠিক আছে, কিন্তু ছেলেকে আগে দেখে রেখো। তারপরের থেকে টোটালি সমস্ত কিছু করা আমি বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র একটা কারণের জন্য, সেটা হলো আমার বাবানের জন্য। রাত্রেবেলার দিকে রান্নাবান্নাগুলো আমি করি, যেহেতু রাত্রেবেলা বাবান ঘরের মধ্যে থাকে, গেটটা কেউ খোলে না, ঘরের বাথরুমটা ইউজ করা হয়,
বাইরে তেমন যাওয়া হয় না, গেট পুরো তালা দিয়ে সন্ধ্যার পর থেকে চাবি আমার কাছেই থাকে। তো সেই জন্য রাত্রেবেলার দিকে রান্নাবান্নাগুলো সমস্ত কিছু আমিই করতে পারি। কিন্তু সকালবেলার দিকে যেহেতু সবাই গেটটা খোলে, বাইরে রান্নাবান্না হয়, বাইরে যাবে, তো সেই জন্য আমি তেমনভাবে আর কিছুই করি না। কারণ আমি মনে করি সবার আগে আমার ছেলের সেফটিটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ওই শ্বশুরবাড়ির লোককে খাওয়ানোর চক্করে আমি আমার বাচ্চাটার কোনো ক্ষতি অন্তত করতে পারি না। তারপর থেকে টোটালি রান্নার দায়িত্ব আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি। তার আগে সমস্ত কিছু রান্নাবান্নার দায়িত্ব, বাসন ধোয়া, কাপড় কাচা, সমস্ত কিছুর দায়িত্ব সব কিছু আমারই ছিল। শাশুড়ি মা শুধু পুজো আশ্রয় দিতেন। তো এইদিকে পরের দিনকে বেরিয়ে গিয়েছিলাম, বাবানের ইউএসজি করানোর ডেট ছিল। প্রথম দিন তো করতে দেয়নি, আজকে জোর জবরদস্তি মতন করে করা হয়েছে। আর এইদিকে সবজি বাজার নিয়ে নিয়েছি, বাবানের পছন্দ মতন, আমার পছন্দ মতন একটু সবজি বাজার। আর এইদিকে সবার জন্য নেওয়া হয়েছে ট্যাংরা মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছ নিয়েছে। তো এটা দিয়েই হবে বাড়িতে গিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি।